যে নিরপেক্ষ কোন ধার্মিক নিরপেক্ষ হতে পারে না। যে নিরপেক্ষ সে ধার্মিক হতে পারে এর জন্য যারা বলেন নিরপেক্ষ সে মুমিন হতে পারে, সে বেঈমান হতে পারে। আপনি তো জানেনই না, আপনি তো বুঝিনি না, আপনার বুঝই নাই, বুঝতেও পারতেছেন না। আল্লাহ কি বলছেন? ইনিল হুকম ইল্লা লিল্লাহ। আসমান মাওলা, জমিন মাওলা, বাতাস মাওলা, পানি মাওলা, গাছ মাওলা। তোমাকে সৃষ্টি করছে আল্লাহ, তোমার বাবাকে সৃষ্টি করছে আল্লাহ, তোমার দাদাকে সৃষ্টি করছে আল্লাহ, গোটা দুনিয়া আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। ধরে বলেন যেমন কি বলে, তারা কি বলতেছে? বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল। আইন চলবে জনগণের, আল্লাহর আইন চলবে না। এই কথা যদি কেউ বলে তার ইমান থাকে না, সে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। হয়েছেন আপনি বেঈমান, বলতেছেন আমি মুমিন। আপনার ইমান ঠিক নেই, আপনার ইসলাম ঠিক নেই, আপনার বুঝ ঠিক নেই। আমি কথাটা বুঝাতে পারি যে এগুলি সম্পূর্ণ আদর্শ, এক নীতি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, গোটা দুনিয়ার যত নীতি আদর্শ সব বাদ হয়ে নবী আলাইহিস সালাতু আদর্শ দুনিয়াতে কি হবে? বিজয় হবে, প্রতিষ্ঠিত হবে। কিন্তু মুসলমানরা বুঝেও না, শান্তি কোন জায়গায় তাও তারা জানে না। দেখেন আজকে ৫৩ বছর পর্যন্ত আমাদের সংবিধানের মূলনীতি কি ছিল? গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ। এই চার মূলনীতি মানুষকে শান্তি দিতে পারে না। আজকে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, গরিবের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, জেলের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, কামার চামার ঋষি এদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। না পুরুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারেছে, না মহিলাদের, না মুসলমানদের, না হিন্দুদের, না খ্রিস্টানদের, না বৌদ্ধের কার অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। কিন্তু ইসলাম এমন এক আদর্শ, এমন এক নীতি, এমন এক সংবিধান যা প্রতিষ্ঠান হলে গোটা বাংলাদেশের, গোটা দুনিয়ার যে শ্রেণীর মানুষ হবে কেন তাদের অধিকার প্রতিষ্ঠা হবে, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে, জেলের কাতির অধিকার প্রতিষ্ঠা হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছেন, সেই আদর্শ অ্যাপ্লাই করা হয়, আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশে একজন গরিব থাকবে না, সব দরিদ্র সীমার উপরে চলে যাবে। বিশ্বাস হয় না, হয়েছে হবে কেমনে? বিশ্বাস হয় না। আফগানিস্তানের বুঝতে পারবেন, আপনি ব্যাংকে গেছেন লোন আনার জন্য, ব্যাংক কি বলবে? কত লক্ষ টাকা নিবা? 5 লক্ষ। তাহলে যাও মর্গেজ দাও। আপনি বলবেন কি ভাই আমি তো না খেয়ে আছি, আর আপনি 5 লক্ষ টাকা চান, আমার টাকা কোথায়? টাকা তো নাই। তাহলে আসসালাম, তোমার জন্য লোন না। লোন কার জন্য? বড় লোকের লাগিয়া। কথা বলেন না কেন? যার আছে তার লাগিয়া, যার আছে তার লাগিয়া, যার নাই তার নাই। তার মানে এখানে তো অর্থনীতি কিসে? এখানে তো অর্থনীতি সম্পূর্ণ ভুল করছে। ভাই আপনার খেয়াল ছিল, কথা বলেন না। বর্তমান অর্থনীতি ধনীদের জন্য, গরিবদের জন্য বর্তমান অর্থনীতি না। দেখেন ধনীদেরকে বর্তমান অর্থনীতি 4 বার ধনী করে, কয়বার? আর গরিবদের তাদের মধ্যে 500 লাখ। বিশ্বাস হয় না। দেখেন বাংলাদেশ ব্যাংক তাকেই লোন দিচ্ছে যার আগে থেকে আছে, এক বোনাস। ব্যাংক তাকে টাকা দিছে 2 বোনাস, সুদ মওকুফ করছে 3 বোনাস, ঋণ মাফ করছে কয় বোনাস? নাকি ভুল বললাম? টাকা আগে থেকে আছে 1, ব্যাংক দিছে 2, লোন মাফ 3, সুদ মাফ কত? আর গরিবের প্যাকে 5 লাখ। আগে থেকে 1 লক্ষ টাকা নাই, 1 লাখ। ব্যাংক তাকে দেয় নাই 2 লাখ, লোন মাফ হয় নাই 3 লাখ, সুদ মওকুফ হয় নাই 4 লাখ। আর বড় লোকদেরকে যেই টাকা মাফ করছে ওই টাকা তো বাংলাদেশ সরকারের টাকা, ওই টাকার অংশীদারিও গরিব ছিল। বড় লোককে মাফ করার কারণে গরিবের পাঠিয়ে মধ্যে 8 লাখ। বড় লোক পায় কয়বার? 4 বার।
আর গরিব লাখ ঠিকায় কয়টা?